বন্ধুরা, ওয়েলকাম। আজকে আমরা শুরু করব চক্রবৃদ্ধি সুদ। দেখো, আমরা এতদিন চক্রবৃদ্ধি সুদ করতাম কিভাবে। আগে বের করতাম অ্যামাউন্ট এ সমান পি ইন্টু 1 + r/100 পাওয়ার n, তাই তো। এবার এই অ্যামাউন্টটা বের করে সেখান থেকে আসল বাদ দিতাম, তাহলে আমার বেরিয়ে যেত চক্রবৃদ্ধি সুদ। আমরা কিন্তু এই নিয়মে এখন আর করব না, কাটলাম। তা আমরা একটা নতুন কনসেপ্টে শেখাচ্ছি। দেখো অঙ্কটা কি বলছে, 4,000 টাকার 10% হারে চক্রবৃদ্ধি সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। আচ্ছা, তোমার শুধু একটা জিনিস মনে রাখো, 2 ইয়ার্স যখন হবে তখন তোমরা একটা রেশিও মনে রাখো। সেটা কি বলো তো, 2:1। এই এই রেশিও দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। এবার দেখো, তারপর বলছে 4,000 টাকার 10% হারে, তাহলে 4,000 ইন্টু 10/100, তাই তো। তাহলে কত হয়, তাহলে 400 টাকা, তাই না। এবার কী করবো বলো তো, যেহেতু 2 বছর, তাহলে আরেকবার এই 400 টাকার উপর আবার 10% ধরবো, তাই না। তাহলে কত হয়, এই 0 0 কাটলো, তার মানে 40 টাকা। এবার তোমাদের কাজ কী বলো তো, আর কিচ্ছু না, এই 2:1 তো, 2-এর আগে 2 নিচে লেখো 400, আর একের নিচে লেখো 40। এবার এই দুটোর মধ্যে গুণ করে দাও, তাহলে কত হলো, 400 × 2 = 800 যোগ 40 তাহলে অ্যান্সার কত হলো, 840। ওকে, তাহলে এই কনসেপ্টে অঙ্কটা হয়ে গেল। তো অ্যান্সারটা কত আছে, 840। এবার দেখো কি বলছে, দেখো আমরা করলাম 2 ইয়ার্স। এবার করবো, দেখো 10,000 টাকার 10% চক্রবৃদ্ধি সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। দেখো, সেই আমরা কিন্তু রেশিও দিয়ে করছি। তা আমরা কি বললাম, 2 ইয়ার্স, তখন ছিল রেশিও ছিল 2:1, তাই না। এবার 2:1, এবার 3 ইয়ার্সের জন্য তোমাদের কিচ্ছু মুখস্থ করার দরকার নাই, 3 লিখলাম, তারপরে যেহেতু 3 বছর 3 লিখলে, তারপর 2-এ 3, আবার 3 লেখো, লাস্টে 1 তাহলে কী হলো, তাহলে 2 বছর, তোমার শুধু এটা মনে রাখো, 2 বছরের জন্য 2:1, আর 3 বছরের জন্য আগে 3 লিখলাম, তারপর 2-এ 3 যোগ করো, is to 1। এবার চলে আসলো, এবার বলছে 10,000 টাকার 10% হারে, তাহলে 1 নম্বর, তাহলে 10,000 টাকার 10% হারে, তার মানে 10/100, 10/100 কত হয়, 1,000 টাকা, তাই না। আচ্ছা, এবার চলে যাও, এই 1,000 টাকার আবার 10%, যেহেতু 3 বার, দ্বিতীয় বছর, তা 2 নম্বর কী হবে, 1,000 টাকার আবার 10%, তাই না। 10/100 কত হয়, তাহলে কত হয়, 100 টাকা। এবার 3 নম্বর কী বলছে, দেখো আবার 100 টাকার 10% কত হয়, 100 ইন্টু 10/100 কত হয়, 10 টাকা। এবার চুপচাপ এই সংখ্যাগুলো এখানে বসিয়ে যাও, 3-এর নিচে বসাও 1,000, এই 3-এর নিচে বসাও কত, 100, 1-এর নিচে বসাও 10, তাই তো। এবার কি করতে হবে, এগুলো গুণ করে প্লাস, তাহলে কত হলো, 3,000
3 ইন্টু 1000 তখন 3000 প্লাস 3 ইন্টু 100 কত হয় 300 প্লাস 10 তাহলে যোগ করলে কত হলো 3310। দেখো আছে কি না এটা, দেখো এই অঙ্কটা কি বলছে, যদি 6 মাস অন্তর সুদ আসলের সাথে যুক্ত হয় তবে বার্ষিক 10% হারে 6400 টাকার 18 মাসের চক্রবৃদ্ধি সুদ কত। দেখো যদি 6 মাস করে হয়, 6 6 12 318, তার মানে এটা হচ্ছে কতবার 3 বার, আমি তাই সুদটা পাবো 3 বার। তা 3 বার যখন, তাহলে আমাদের সেই আগের মতো 3 ইয়ার্সের যে রেশিও সেটা বের করতে হবে। তা আমরা কি বলেছি, তোমাদের মুখস্থ করতে হবে না, 2 ইয়ার্সের যা রেশিও সেটা শুধু মনে রাখো 2:1। তা 3 ইয়ার্সের জন্য কী হবে বলো তো, আমি আবার শেখাচ্ছি, যেহেতু 3 বছর তাহলে 3 লিখবি আগে, তারপর এই দুটো যোগ করো, 2 1 3, আর লাস্টে যেটা আছে এটা বসিয়ে দেবে, হয়ে গেল। একইভাবে যদি 4 বছর হতো তাহলে কী করতাম বলো তো, 4 লিখতাম, তারপরে 3 3 6 লিখতাম, 3 1 4 লিখতাম, 1 লিখতাম, এইভাবে তুমি 4 5 6 যা খুশি করতে পারো। আচ্ছা এবার দেখো, তাহলে আমাদের রেশিও পেয়ে গেলাম কত, 3:3:1। এবার চলে যাও, দেখো যেহেতু বলছে 6 মাস অন্তর সুদটা যুক্ত হচ্ছে 10% হারে, তাহলে আমি বছরে 6 মাস যখন অন্তর হচ্ছে তাহলে সেই 10%টাকে আমরা 5% ধরবো না, যেহেতু বছরে 2 বার পাচ্ছি, তাহলে আমি 6400 টাকার 5% করো, তা কত হয় 320, তাই না। কেন বলতো 5% করলাম, যেহেতু বছরে সুদটা 2 বারে আসছে তাই আমি হাফ করে নিলাম। তা প্রথমবারে পেলাম 320, সেকেন্ড বারে কী হবে, আবার 320-র উপর 5% বসাও, 320 ইন্টু 5% কত হয়, তাহলে 10% হলে 32 হয়, তার হাফ, তার মানে 16 টাকা, তাই না। এবার কী হচ্ছে দেখো, এর আবার 5% করো, 16 ইন্টু 5%, তাহলে কত হয়, এর 10% হয় 1 টাকা 60, তার মানে 0.80 টাকা, তাই না। এবার সেই একই নিয়ম, এর তলায় এটা, এর তলায় এটা, আর এর তলায় এটা বসিয়ে দাও, বসিয়ে গুণ, দেখো এক নিমেষে, আমি যেটা থাম্বনেইলে বলেছি 1 নিমেষে করো, তাই তোমরা করবে। 320, এটা কত 16, আর এটা কত 0.80, তা যোগ করলে কত হয় 3 ইন্টু 320, তাহলে 960, প্লাস 3 ইন্টু 16 কত হয় 48, আর 0.80 ইন্টু 0.80 সরি 1 কত হয় 0.80, তাহলে যোগ করলে কত হয় 1008.80। দেখলে কেমন এক নিমেষে বেরিয়ে গেল, দেখো উত্তর আছে কি না, সি। দেখো এই অঙ্কটা কি বলছে, দেখো যদি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে 4%, 5% ও 6% হয়, তবে 25,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তার মানে তোমরা বুঝতে পারছো এখানে রেট কিন্তু প্রতি বছর আলাদা আলাদা হচ্ছে। তা আমরা আগের নিয়মে না করে একটু তোমাদের স্বার্থে একটু চেঞ্জ করছি, দেখো ব্যাপারটা একই হবে। আমরা কি বের করবো বলো তো, এফেক্টিভ রেট, তার মানে ER, সেটা কত, আচ্ছা অর্থাৎ কি আমার আসলের উপর মোট, যে 25,000 টাকার উপর মোট সুদটা কত পড়লো,
তার একটা সূত্র কি বলতো, এ প্লাস বি প্লাস এ বি বাই 100%, সোজা। তা একে বলা হয় এফেক্টিভ রেট। তা এ প্লাস বি, এখানে এ মানে প্রথম বছরের সে সুদের হার, বি হচ্ছে দ্বিতীয় বছরের, আর এ বি বাই 100। এবার করো এ প্লাস বি, তার কত হলো 9, আর এ বি করলে কত হয়, তাহলে 4 5 20 বাই 100%, তাহলে কত হলো 9 আর প্লাস 0.2, তার মানে 9.2%, তাই তো। এটা হলো 2 বছরের জন্য। এবার যখন তৃতীয় বছর বের করবে তখন এই 9.2টাকে এ ধরে নাও, আর এটা হচ্ছে বি, তার 9.2 ইন্টু 6 কত হয় 15.2, তাই না, প্লাস এবার গুণ করো 6 ইন্টু এটা কত হয় 55.2 বাই 100, তাহলে যোগ করলে কত হচ্ছে, তাহলে হচ্ছে তোমার 15.752%। এবার তোমাদের স্বার্থে তোমরা কী করো বলো তো, এই দুইটা বাদ দাও, 15.75 এ ধরো, এটা দুইটা, তার মানে অ্যাকচুয়ালি বাদ দিলাম কত 0.002 বাদ দিলাম। এবার যা মূলধন তার উপরে এই সুদের হারটা বসিয়ে দাও, তাহলে মূলধন কত 25,000, তাহলে সিআই হবে কত হবে 25,000 ইন্টু 15.75 বাই 100। দেখো কাটো, কেটে গেল। এটা গুণ করলে কত হচ্ছে, গুণ করলে আসছে দেখো 3 9 3 7.50। এবার দেখো যেহেতু আমি 0.002টা এখানে কম ধরলাম, তাহলে সেখানে 0.50 টাকার মতো বাদ গেল, তাহলে তোমরা গোটা ধরে নাও। এখানে অপশানগুলো কী আছে দেখো, 3,938, তাহলে 3,937.50, তা সেটা আমরা অপশান দেখে বিটা ধরতে পারি। তাই অ্যান্সার তাহলে বি। দেখো কি বলছে, দেখো বার্ষিক 8% হার সুদে 3 মাস অন্তর দেয় হলে 50,000 টাকার 9 মাসে চক্রবৃদ্ধি সুদ চাইছে। দেখো তার 3 মাস করে যদি হয়, তার 9 মাসের জন্য কত হবে 3 3 9, মানে 3 বার, তাহলে এটা বুঝে গেলে 3 বার, তাই তো 3 বার। আচ্ছা এবার চলে যাও, আমরা একটু আগে শিখলাম 3 বছরের জন্য রেশিও কী হবে, সেই তোমরা মুখস্থ দরকার নেই। 2 বছরের জন্য 2:1, 3 বছরের জন্য কী লিখবো, আগে 3, তারপরে দুটো যোগ 3:1। এই তো মজা, কিচ্ছু মাথায় টেনশন নেওয়ার দরকার নেই, তাই না। এবার চলে যাও, আমরা সুদগুলো বের করি। 1 নম্বর দেখো এখানে একটা ব্যাপার আছে, কি বলো তো, বলছে 3 মাস অন্তর দেও, তার মানে বছরে তুমি কবার পাবে সুদটা, যেটা 8% হারে 4 বার পাবে, তখন কিন্তু সেটা হয়ে যাবে 2%। তখন 4 বার, বছরে তুমি পাচ্ছ 4 বার, তার মানে 2% করে বের করতে হবে। এটাই হচ্ছে অঙ্কের মজা। তাহলে বের করো 50,000 ইন্টু 2%, তাহলে কত হয় বলো তো 1,000 টাকা। ওকে, এবার চলে যাচ্ছে যেহেতু 3 বার, সেকেন্ড হবে এই 1,000 টাকার ওপর আবার 2%, কত হয়, এই 0 কাটা গেল, তার মানে 10 × 20 টাকা। এবার 3 নম্বর আবার করতে হবে, এর ওপর আবার 2%,
20 ইন্টু 2% কত হয়? 0.4 টাকা। এবার তো মজা, কি মজা, কোনো টেনশন নাই, এর তলায় শুধু এগুলো বসাও, অঙ্ক শেষ। তো 3-এর তলায় বসবে 1000 টাকা, সরি এখানে 1000, হ্যাঁ আমি আগেই গুণ করে দিয়েছি। আচ্ছা, তারপর চলে যাও, এখানে বসবে 20 টাকা, আর একই নিচে বসবে 0.4। তারপর নিয়মটা মনে আছে তো, এগুলো গুণ, তারপরে সব প্লাস করে লিখবো, 3000 3000। দেখো কোনো টেনশন নাই, একদম এক নিমেষে অঙ্কগুলো করবে। 3 কুড়ি 60 প্লাস 0.4 ইন্টু 0.1, তার মানে 0.4, কত হলো? 3060 টাকা 40 পয়সা, তাই না? দেখো উত্তর আছে কিনা, সি এরটা। দেখো কি বলছে, বার্ষিক 5% হার সুদে কোনো মূলধনে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 160 টাকা হলে মূলধন কত? তাহলে এখানে ওরা চাইছে মূলধন, তাহলে সেই আমরা রেশিও কনসেপ্টে কি করে মূলধন বের করছে। দেখো তোমরা মূলধন ধরে নাও, মূলধন 100 টাকা, ওকে। এবার 100 টাকার তোমরা সেই রেশিওতে চক্রবৃদ্ধি সুদ বের করো 2:1, যেহেতু বলছে 2 বছর, 2 বছর, তখন 2:1। তাহলে কী হবে, 1 নম্বর, তাহলে 100 টাকার 100 ইন্টু 5%, তা কত হয়? 5% করলে কত হয়? 5 টাকা। এবার 2 নম্বর, 5 টাকা আবার 5% করতে হবে, তাই তো? তাহলে সরি 5 ইন্টু 5%, তা কত হয়? 5 5 25/100, তাহলে 0.25। এবার বসিয়ে দাও, এক নিয়ম, কত হলো? এদিকে 5 বসালাম আর এদিকে বসালাম 0.25, গুণ করলে হলো 5 দুগুণে 10 প্লাস 0.25, তাহলে কত হলো? 10.25, তাই তো? আচ্ছা, এবার চলে যাও, আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পেলাম 10.25 টাকা। এবার চলে যাও সরল সুদ কত, তাহলে 5% হারে কত হবে সরল সুদ? তাহলে কত হবে? তাহলে 100 ইন্টু 5%, মানে 5/100 ইন্টু 2 বছর, তার মানে কত হলো? 10 টাকা। তাহলে আমাদের পার্থক্য কত হলো? 10.25 টাকা ছিল চক্রবৃদ্ধি সুদ, আর 10 টাকা হলো সরল সুদ। তাহলে পার্থক্য হলো, পার্থক্য 0.25 টাকা। যখন মূলধন 100 টাকা। এবার দেখো, যদি মূলধন দিত, পার্থক্য চাইতো, আমরা যেতাম সোজা। এবার কি দিয়েছে? এবার পার্থক্য দিয়েছে, আমাদের মূলধন যেতে হবে, তা উল্টো যাব। এবার তোমরা ভাবছো স্যার কি বলে, সোজা উল্টো কী জিনিস? দেখো তোমাদের আরেকটু জিনিসটা ক্লিয়ার করাচ্ছি। যদি মূলধনটা পেয়ে যেতাম, সুদে পার্থক্য লিখতো, তাহলে কি লিখতাম? মূলধন ইন্টু 0.25/100। যেহেতু এটা পার্থক্য দিয়েছে, আমার মূলধন চাই, তা উল্টো লিখবো, তখন কী হবে? উল্টোটা 100 চলে যাবে ওপরে, তাহলে পার্থক্য কত? 160। তাহলে 160 ইন্টু, এটা চলে যাবে উপরে, তাহলে 100/0.25, তাই না? এবার কাটলে কত হয়? এটাকে 25 ধরো, 4। কিন্তু আমি যে 25 ধরলাম, তার মানে একে 100 দিয়ে গুণ করা হয়েছে, একেও 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 400। তাহলে এটা গুণ করলে কত হয় তোমার? 64 64,000। দেখো আছে কোনটা? পেয়ে গেলে। আচ্ছা দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা ভিডিওতে সব অঙ্ক কিন্তু কভার করতে পারলাম না। তোমরা যদি অঙ্কগুলো পছন্দ হয়, এখনও আমাদের কিন্তু
সুদের হার নির্ণয়, তারপরে কত বছর নির্ণয়, আরও কিছু বাকি আছে। তো তোমরা যদি চাও শিখতে তাহলে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তী ভিডিওতে আমি কিন্তু সব শেখাবো, কোনো অঙ্ক মিস যাবে না, এইটুকু আমার উপর বিশ্বাস করতে পারো। এই রকম সোজা কনসেপ্টে আমি সব শেখাবো, শুধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে যখন যা ভিডিও আপলোড করব তোমরা সবার আগে পেয়ে যাবে।